পেঁয়াজ কুচি কাটতে কাটতে চশমা একদম খুলে ফেলে দিচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি ব্লগটি ভালো লাগবে। সারাদিন কি করছি সেটাই তুলে দেওয়ার চেষ্টা করছি, আপনারা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এটা হচ্ছে সকালের আমাদের নাস্তা। প্রায় এই নাস্তাটা করি, হয়তো আমার এর আগেও ভিডিওতে দেখেছেন। আমি একটু অসুস্থ মানুষ, তাই এটা সহজ হয়, এটাই করি। কই মাছ রান্না করব। কই মাছটা যেহেতু অনেক বড় বড়, তাই 2 টুকরা করছি। একটা কই মাছ 2 পিস করছি। আর হচ্ছে এদিকে মুরগি ভিজিয়ে রাখছি, মুরগি রান্না করব। আর কচু শাক করব। কচু শাকটা ফ্রিজে ভাপ দেওয়া ছিল। এই যে এটা কচু শাক ভাপ দিয়ে রেখেছিলাম। হলুদ দিয়ে এটা মেখে নিলাম। একটু সরিষার তেল দিয়ে দিলাম। এটা বেশ কিছুক্ষণ এখন মেখে রাখবো। এই কাপড়গুলো ধোয়া হয়েছিল, এখন আমি গুছিয়ে নিব। অনেকগুলো কাপড়ই ধোয়া হয়েছিল। আমার কাপড় গোছানো ডান, এখন এটা জায়গায় রেখে দিব। কি কাটতেছো? মুরগি কাটতেছি। 2টা মুরগি রান্না করবো। মুরগিগুলো একটু ছোট সাইজ তো, তাই একটা তোর আব্বুকে দিতে হবে, আর একটা আমরা খাবো। তোর আব্বু যেহেতু অফিসের ওখানে প্রতিদিন আসে না, ওখানেই থাকে, অফিসেই থাকে। ওখানে রাতের খাবার খায়, দুপুরে তো ওখানে ক্যান্টিনেই খায়, ওদের ক্যান্টিনে। আর রাতেরটা হচ্ছে ওই ক্যান্টিনের রান্না বলে রাতে বেলে সহ্য হয় না, তাই বাসায়। ক্যাপসিকাম দিয়ে করো। এটা ক্যাপসিকাম দিয়ে মজা করবে না, ওটা হচ্ছে ব্রয়লার মুরগি, ক্যাপসিকাম দিয়ে মজা। আম্মু যতক্ষণ মুরগি কাটছে আমি ততক্ষণ পেঁয়াজগুলো কেটে নিই, তাহলে জলদি জলদি সব হয়ে যাবে। এরকম করে সব কেটে নিয়ে রাখবো। তোমার পেঁয়াজ কাটা অনেকে মুরগি একবারে গরুর গোস্ত বা খাসির গোস্তর মতো ধুয়ে নেয়।
আমি কিন্তু একটা একটা করে এরকম করে ধুই, যেন কোনো পশম বা কোনো কিছু না থাকে, একটু পিছলা 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 টাইপের জিনিসগুলো থাকে, ওই জন্য ওইগুলো আমি ভালো মতো ধুই। খাসির গোস্ত আমি একটা একটা করে ধুই, ওখানেও পশম থাকতে পারে, এই জন্য আমি এইভাবে দিই। কিন্তু অনেক মানুষকে দেখছি গরুর গোস্তর মতো মুরগির গোস্ত ওইভাবে ধুয়ে উঠে একসাথে সব। তো আমি এখানে পেঁয়াজগুলো ছিলে ধুয়ে নিয়েছি, এখন এগুলো কুচি কুচি করব। আমি এখন আলুগুলো ছিলে নেব, যেহেতু মাংসতে দেওয়া হবে। এখানে লবণ, হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে এটা একটু ম্যারিনেট করে রাখবো। মাখা হয়ে গিয়েছে, মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এই পেঁয়াজ কুচি কাটতে কাটতে চশমা একদম খুলে ফেলে দিচ্ছি, অ্যান্ড আমার অবস্থা। ওই মাছটা হচ্ছে গোলমরিচ এবং আলু দিয়ে রান্না করব। গোলমরিচের গুঁড়ো দিব। কই মাছ, তেলাপিয়া মাছ, এই মাছগুলো যদি আমরা গোলমরিচের গুঁড়ো দিই তাহলে কিন্তু রান্নাটা খুব সুন্দর এবং টেস্টটা খুব মজা ভালো হয় আর কি। আমার ভালো লাগে, একদিন খেয়ে দেখবেন কেমন লাগে, ভালো লাগলে কমেন্ট করবেন। আমার মতো রান্না। গোলমরিচ দিবেন, গোলমরিচের গুঁড়ো। এটা আদা তো আদা বাটা দিলাম। দেখে তো ওই জন্য আর কি কাপটা খেতে গেলে এটা রসুন বাটা। এখানে একটু কাঁচা মরিচের পেস্ট দিব। সব মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। কাঁচামরিচ যেহেতু দিচ্ছি, শুকনা মরিচের গুঁড়ো দিব না। শুকনা মরিচ দিয়ে আর কি ওই গুঁড়ো দিয়ে আমি মাছটা ভেজে নিয়েছি। এখন হচ্ছে আলুটা দিয়ে দিব, আলু দিয়ে মাছ রান্না করব। হোক আলুটা। কাঁচা মরিচ এখানে দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়ো দিইনি, বারবার বলছি কিন্তু, তাই কালার আসেনি। মাছটা দেওয়ার পরে হয়তো কালার চলে আসবে, যেহেতু মাছের মধ্যে শুকনো মরিচের গুঁড়ো দেওয়া আছে। এই যে এইভাবে আমি আলুটা কষে নিলাম, এই যে তেল ছেড়ে দিয়ে এসেছে। এখন ভালো মতো আর একটু কষাবো, কষানোর পরে পানি দিয়ে দিব, মাছ দিয়ে দিব। এখন আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে দিব, মাছ দিয়ে দিব। এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব। এদিকে মুরগির মাংসটা হচ্ছে। ভাত খাচ্ছি কচু শাক আর মুরগি দিয়ে। পিঠা হচ্ছে আজকে,
প্রথমে হচ্ছিল না, একটু ব্লেন্ড করে নিছি, এখন সুন্দর হচ্ছে। এই যে হয়ে গেছে, এই যে এখন এই পাশ দিয়ে দেখাবো, এই যে দেখ কত সুন্দর। এই যে পিঠা বানালাম, এগুলো হচ্ছে দইয়ের হাঁড়িতে করলাম। এই তিনটা ভালো হয়নি, প্রথম একটা ফেলে দিছি, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা হচ্ছে। আরও কয়েকদিন পর মনে হয় ঠিকঠাক হবে। আর এগুলো হচ্ছে রোদন লোহার কড়াই একটা কিনে দিল, তাই হচ্ছে ওই কড়াইতে এখন সুন্দর হচ্ছে এই পিঠা আর মুরগির গোস্ত। এখন আমরা খাবো। কেমন হয়েছে জানাবেন।